নমস্কার বন্ধুরা, আজকাল একটা বাড়ি বানানো মানে তো বিরাট বড় বাজেটের একটা গল্প। সিমেন্ট, রড, বালি, ইট সবকিছুর দাম যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর যদি সেটা দোতলা বাড়ি হয় তাহলে তো আর কথাই নেই। অনেকেই মাঝপথে এসে হাঁপিয়ে ওঠেন, বাজেট সামলাতে পারেন না। তবে আর চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা বুদ্ধি করে একটু প্ল্যানিং করে দোতলা বাড়ি বানানোর খরচ 20 থেকে 30% পর্যন্ত কমাতে পারবেন। আর এগুলো কোনো গল্প কথা নয়, সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা থেকে বলা টিপস। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মিস্টার কৌশিক সরকারকে, ওনার রিকোয়েস্টেই এবং আপনাদের সকলের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এক একটা পয়েন্ট আপনার বেশ কিছু টাকা বাঁচাতে পারে। তো চলুন শুরু করা যাক। বাড়ি তৈরির খরচ বাঁচানোর একদম প্রথম পয়েন্ট হলো প্রপার ডিজাইন প্ল্যান। এতে আপনার খরচ প্রায় 10 থেকে 15% পর্যন্ত বাঁচে। অনেকেই শুরুতেই সবচেয়ে বড় ভুলটা করে ফেলেন, লোকাল কোনো মিস্ত্রি বা কন্ট্রাক্টরের দেওয়া একটা আঁকা বাঁকা কাঁচা প্ল্যান নিয়ে সরাসরি মাটি কাটা শুরু করে দেন। কিন্তু এতে পরে কি হয় জানেন? ভুল ডিজাইনের জন্য ভবিষ্যতে বিম কাটতে হয়, দেওয়াল ভাঙতে হয় বা ইলেকট্রিক প্লাম্বিং লাইন বদলাতে হয়। আর এই কাটাকাটি বা রিপেয়ারের জন্য খরচ বাড়ে, সময় নষ্ট হয়। তাই মাটি কাটার আগে একটা প্রপার ডিজাইন প্ল্যান অবশ্যই দরকার। আপনার এলাকার কোনো লাইসেন্স প্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টকে দিয়ে আপনার বাড়ির প্রপার ফ্লোর প্ল্যান, এলিভেশন, স্ট্রাকচারাল ডিজাইন, কলাম লেআউট, প্লাম্বিং ও ইলেকট্রিক ড্রয়িং আগে থেকেই করিয়ে নিন। তাহলে আর এই ধরনের ভুল হবে না। এতে আপনার 10 থেকে 15% খরচ শুরুতেই কমে যাবে। দ্বিতীয় পয়েন্টটি হলো অপ্রয়োজনীয় ফাউন্ডেশন এবং ওভার ডিজাইন এড়িয়ে চলুন। অনেকেই ভাবে ফাউন্ডেশন মানেই যত গভীর তত ভালো, কিন্তু এটা সব ক্ষেত্রে ঠিক নয়। যদি আপনার জমির মাটি হালকা বেলে বা শক্ত এঁটেল মাটি হয়, তাহলে শ্যালো ফাউন্ডেশন দিয়েই কাজ চলে যাবে। অকারণে ডিপ ফাউন্ডেশন বা পাইলিং করলে 4-5 লাখ টাকা বেশি খরচ হয়ে যাবে, যেটা অনায়াসেই এড়ানো যায় যদি সেটার প্রয়োজন না হয়। তাই অবশ্যই কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে মাটির বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করান। এটার খরচ মাত্র 5 থেকে 6 হাজার টাকা। এই রিপোর্টটাই আপনাকে জানিয়ে দেবে আপনার জমির জন্য ঠিক কেমন ফাউন্ডেশন দরকার। ফলে অহেতুক খরচা বাঁচবে আর বাড়িও মজবুত হবে। তৃতীয় পয়েন্টটি হলো বিম কলামের ব্যালেন্স ডিজাইন। এতে স্টিল রড এবং কনক্রিট দুই বাঁচবে। অনেক বাড়িতে দেখবেন প্রতি 8-10 ফুট পরপরই একটা করে কলাম দিয়ে রেখেছে। এর ফলে স্টিল রড, সিমেন্ট, বালি সবকিছুর পরিমাণ অনাবশ্যকভাবে বেড়ে যায়। তাই একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনার বাড়ির লোড অ্যানালিসিস করিয়ে নিন। তিনি ডিরেকশন ওয়াইজ বিম এবং ইকোনমিক্যাল স্প্যান নির্ধারণ করে ডিজাইন করবেন, যাতে অপ্রয়োজনীয় আরসিসি কনস্ট্রাকশন এড়ানো যায়। এতে শুধু রডের খরচেই আপনার 30 থেকে 50 হাজার টাকা পর্যন্ত বাঁচতে পারে। চতুর্থ পয়েন্টটি হলো লোকাল অথচ ভালো মানের ব্র্যান্ড ব্যবহার করুন। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে শুধু বড় ব্র্যান্ডের জিনিসই সবসময় সেরা, কিন্তু এটা সবসময় ঠিক নয়। আজকাল অনেক লোকাল সিমেন্ট, রড বা টাইলস কোম্পানি আছে যারা খুবই ভালো কোয়ালিটি দেয়, অথচ দাম তুলনামূলকভাবে 15 থেকে 20% কম। ধরুন একটি ব্র্যান্ডেড সিমেন্টের বস্তা 440 টাকায় পাচ্ছেন, সেখানে একটি ভালো লোকাল বিআইএস সার্টিফাইড সিমেন্ট 390 থেকে 400 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে 120 বস্তা সিমেন্টে আপনার প্রায় 5,000 থেকে 6,000 টাকা সাশ্রয়ী হবে। টিএমটি বার, পেন্ট, টাইলস এগুলোর ক্ষেত্রেও এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। শুধু কেনার আগে একবার বিআইএস সার্টিফিকেশন বা গুণগত মান যাচাই করে তারপর কিনুন। 5 নম্বর পয়েন্টটা হলো রেডিমেড দরজা জানলা ব্যবহার করুন। অনেকেই এখনো স্থানীয় কাঠমিস্ত্রি দিয়ে কাঠের দরজা বানাচ্ছেন, যেখানে একটা দরজার জন্য 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যায়। কিন্তু এখন বাজারে পিভিসি, ডাব্লিউপিসি বা প্রিল্যামিনেটেড ডোর পাওয়া যায়, যেগুলি ফ্যাক্টরি মেড, স্ট্যান্ডার্ড সাইজের আর দামেও অনেক কম। একটি দরজা আপনার 3 থেকে 3,500 টাকা পড়বে। আপনার যদি 15টা দরজা লাগে, তাহলে আপনি প্রায় 50,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। জানলার ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো ব্যবহার করতে পারেন। এগুলি কাঠের জানলার চেয়ে সস্তা, টেকসই আর মেনটেন্যান্সের ঝামেলাও থাকে না। এর পরের পয়েন্টটা হলো ছাদ ঢালাই রেডিমিক্স কংক্রিট ব্যবহার করুন। অনেকেই মনে করেন আরএমসি মানেই খরচ বেশি, কিন্তু আসলে তা নয়। আপনি যদি অনসাইটে কংক্রিট তৈরি করেন, তাহলে আলাদাভাবে সিমেন্ট, বালি, স্টোন চিপস, জলের মিটারিং, লেবার, মিক্সচার সবকিছুতেই কিছু লুকোনো খরচ থাকে। আর মিস্ত্রি যদি ভুলভাল রেশিওতে মেশায়, তাহলে কনক্রিটের শক্তিও ঠিক থাকে না। আরএমসি ব্যবহার করলে সময় বাঁচে, লেবার কস্ট কম হয় আর কোয়ালিটি একদম ফিক্স থাকে। লং রানে এতে আপনার খরচ কিন্তু কমবেই। নেক্সট পয়েন্ট হলো একসাথেই সমস্ত কাজ করানো। অনেকেই আগে প্লাস্টার, পুট্টি এবং ওয়াল ফিনিশিং করিয়ে নেন, তারপর ইলেকট্রিক লাইন বা প্লাম্বিং পাইপের জন্য পুনরায় দেওয়াল কাটেন। এটা অনেক বড় একটা ভুল। এর ফলে প্লাস্টার, পুট্টি, রং সবই নষ্ট হয়, যেগুলি ঠিক করতে আবার অতিরিক্ত খরচ হয়।
তাই ইলেকট্রিক, প্লাম্বিং, প্লাস্টার এই কাজগুলো প্যারালালি করুন, তাহলে একবারেই ফিনিশিং হবে, কাটাকাটি করতে লাগবে না, আর একই লেবারকে বারবার আনতেও হবে না। এতে আপনার খরচ নিশ্চিতভাবে বাঁচবে। নেক্সট পয়েন্ট হলো, নিজে খরচের হিসেব রাখুন, বাজার দর যাচাই করুন। সব দায়িত্ব কন্ট্রাক্টরের উপর ছেড়ে দিলে খরচের হিসেব গড়বড় হয়। আপনি যদি নিজে প্রতিদিন খরচের লিস্ট মেনটেন করেন এবং নিয়মিত বাজেট যাচাই করেন, তাহলে অনেক অপচয় এড়াতে পারবেন। যাই হোক, 9 নম্বর পয়েন্টটা হলো, স্ট্যান্ডার্ড সাইজ ব্যবহার করুন সব কিছুর জন্য। অনেকে নিজের ইচ্ছে মতো দরজা, জানলা, টাইলস, কিচেন প্ল্যাটফর্ম বানান। এতে কাস্টমাইজ সাইজ করতে গিয়ে দাম বেড়ে যায়। প্ল্যানিংয়ের সময় স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী সব কিছু ডিজাইন করুন। যেমন দরজা 7 ফিট বাই 3 ফিট, জানলা 4 ফিট বাই 4 ফিট, টাইলস 2 ফিট বাই 2 ফিট ইত্যাদি। এতে মেটেরিয়াল ওয়েস্টেজও কম হবে আর দামও কমবে। যাই হোক, 10 নম্বর পয়েন্ট এবং আজকের খরচ কমানো শেষ পয়েন্টটি হলো, পুরো কাজ একজন কন্ট্রাক্টরের হাতে না দিয়ে ভাগ ভাগ করে আলাদা লেবার দিয়ে করান। এখন অনেকেই একটা বড় ভুল করেন, পুরো বাড়ি বানানোর কাজ একজন কন্ট্রাক্টরের হাতে দিয়ে দেন। মানে ফাউন্ডেশন, দেওয়াল তোলা, প্লাস্টার, ইলেকট্রিক, প্লাম্বিং, রং সবকিছুই একসাথে একজনের হাতে। শুনতে সুবিধাজনক মনে হলেও এতে খরচ অনেকটা বেড়ে যায়। কেন বলছি জানেন? কারণ কন্ট্রাক্টর যখন পুরো কাজ নেন, উনি একসাথে একটা প্যাকেজ রেট দেন, যেমন প্রতি স্কোয়ার ফিট 800 টাকা। এতে মালপত্র, লেবার, প্রফিট সবকিছুই একসাথে ঢুকে যায়। ফলে আপনি আলাদাভাবে খরচ নিয়ন্ত্রণ করতে পারেন না। বরং আপনি যদি কাজগুলো ভাগ করে দেন, মেশনের কাজ একজনকে, ইলেকট্রিক বা রঙের কাজ অন্য কাউকে দেন, তাহলে প্রতি কাজের রেট আলাদা করে ঠিক করতে পারবেন। যেমন ইলেকট্রিক পয়েন্ট প্রতি 250 থেকে 300 টাকায় কাজ করানো সম্ভব, প্যাকেজে সেটা অনেক বেশি পড়ে। তবে হ্যাঁ, এতে আপনাকে নিজে একটু নজর রাখতে হবে, কে কখন আসছে, কাজ কেমন হচ্ছে। একটু সময় দিলেই আপনি 15 থেকে 20% পর্যন্ত খরচ বাঁচাতে পারবেন, তাও কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ না করেই। এইভাবে ছোট ছোট জায়গায় খরচ নিয়ন্ত্রণ করলেই শেষমেশ পুরো বাজেটেই বড় সাশ্রয় হবে। তো বন্ধুরা, এই ছিল দোতলা বাড়ি তৈরির খরচ কমানোর 10টি বাস্তবিক এবং কার্যকর উপায়। খরচ বাঁচাতে হলে শুধু ইট, বালি, সিমেন্টেই মন দিলে হবে না, পরিকল্পনায় মন দিতে হবে আর মার্কেট বুঝতে হবে। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। এই বিষয়ে কোনো কোয়ারি থাকলে নিচে কমেন্ট করে আমাদের সাথে জানাতে পারেন। আর এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে যারা ইতিমধ্যেই বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন। আর সবশেষে, আপনি যদি আমার এই চ্যানেল প্রথমবার ভিজিট করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।